হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা কিনা ফেসবুক ব্যবহার করি, আমরা কিন্তু কম বেশ সবাই ফেসবুক মেমোরিজ সম্পর্কে পরিচিত। যখন আমরা ফেসবুকে সাডেনলি লগ ইন করি, প্রতিদিনই বা প্রায় মাসে হঠাৎ হাইলাইট করে একটি মেমোরিজ চলে আসে যে 1 বছর আগে ফেসবুকে আপনি কী জিনিসটি পোস্ট করেন, অথবা 5 বছর আগে আপনার কোনো একটি প্রোফাইল বেশি ওঠে। আপনি হয়তো খুঁজতেছেন যে কীভাবে আপনি আপনার এই ফেসবুক মেমোরিজগুলো দেখবেন, অথবা কীভাবে আপনি আপনার ফেসবুক মেমোরিজের সেটিংকে পরিবর্তন করবেন। আপনি হয়তো চাচ্ছেন যে কোনো একটি পার্টিকুলার টাইমে ফেসবুক মেমোরি যাতে অফ হয়ে যায়, অথবা কমপ্লিটলি ফেসবুক মেমোরিকে অফ করার জন্য। সো এই সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুক মেমোরি খুঁজে বের করবেন, অথবা আপনার ফেসবুক মেমোরি রিলেটেড যে সেট আপগুলো আছে সেগুলো করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে মেমোরিজ খুঁজে বের করবেন, অথবা কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে মেমোরিজ সেটিংকে পরিবর্তন করবেন। সো সেই কাজটি করার জন্য প্রথমত আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করছি, এবং আপনি যদি চান যে আপনার রিসেন্টলি মেমোরিগুলো খুঁজে বের করার জন্য, সেক্ষেত্রে আপনি একদম উপরে সার্চ বারে গিয়ে টাইপ করতে পারেন MEM, এবং আপনি পেয়ে যাবেন মেমোরিজ। সো যখন মেমোরিজে ক্লিক করবেন, আপনি দেখতে পাবেন যে আপনার যে মেমোরিজগুলো প্রিভিয়াসলি, সেই মেমোরিজগুলো এখানে অ্যাপেয়ার করবে। তাছাড়া আপনি চাইলে এখানে একদম নিচে যে প্রোফাইল আইকন বা মেনু লেখাটি আছে তাতে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে আপনি পেয়ে যাচ্ছেন মেমোরিজ, এবং এখানে আপনি সেম জিনিস দেখতে পাবেন। এখন আসি যে যদি আপনি চান যে মেমোরিকে সেট আপকে চেঞ্জ করার জন্য, সেক্ষেত্রে একদম উপরে যে গিয়ার আইকনটি আছে তাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখাচ্ছেন যে মেমোরি সেটিং, নোটিফাই। ইউ ক্যান চুজ হাউ অফটেন ইউ ওয়ান্ট টু বি নোটিফাই অ্যাবাউট ইউর মেমোরিজ। এখানে দেওয়া আছে বাই ডিফল্ট অল মেমোরিজ। তার মানে হচ্ছে আমার প্রিভিয়াসলি লাইফে যত মেমোরিজ আমি ফেসবুকে শেয়ার করেছি সেগুলো আমাকে অলওয়েজ রিমেম্বার করবে, বা সেগুলো আমার হোম স্ক্রিনে দেখাবে। আপনি চাইলে সেই মেমোরিজগুলোকে শেয়ার করতে পারেন, বা এক্সেট্রা এক্সেট্রা। অথবা আপনি চাইলে এখান থেকে হাইলাইট চুজ করতে পারেন, অথবা আপনি যদি চান যে কমপ্লিটলি যাতে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোনো ধরনের মেমোরিজ না আসে, সেক্ষেত্রে আপনি চাইলে নন দিতে পারেন। তাছাড়া আপনি যদি চান যে না পার্টিকুলার কিছু পার্সনের মেমোরিজ যাতে আপনার ফেসবুকে না আসে, হয়তো বা কোনো একটি সময় কোনো একটি কারণে তার সাথে আপনার ব্রেকআপ হয়ে গেছে, বা এক্সেট্রা এক্সেট্রা কেস, এবং আপনি চাচ্ছেন না যে সেই পার্সনটির সাথে যত ছবি আছে বা সে যে ছবিগুলোকে ট্যাগ করেছে যাতে সেইগুলোতে আপনার ফেসবুকের ওয়ালে যাতে না আসে বা মেমোরিজ হিসাবে, সেক্ষেত্রে আপনি চাইলে এখানে পিপল চুজ করে আপনি সেই পার্সনটির নাম টাইপ করতে পারেন। ফর এক্সাম্পল, আমি যদি এখানে টাইপ করি আমার ফ্রেন্ড লিস্টে এই মনির নামে অনেককে দেখতে পাবো, এবং যার মেমোরি আপনি চাচ্ছেন না, যার মেমোরি আপনার প্রয়োজন নেই, তাদেরকে আপনি চুজ করতে পারেন। সো ফর ফিউচার যখন এই পার্সনগুলোর সাথে আমার কোনো হিস্ট্রি থাকতো, সেই পার্সনগুলোর হিস্ট্রি আমার মেমোরিজে নোটিফাই করবে না। ইভেন আপনি চাইলে ডেটও চুজ করতে পারেন। ফর এক্সাম্পল 2008 থেকে 2010 সালে আপনার ফেসবুকে আপনি যা কিছু শেয়ার করেছেন, সেই জিনিসগুলোকে আপনি চাচ্ছেন না যে যাতে আপনার ফেসবুকে নোটিফাই করে, আপনি তা চুজ করতে পারেন, এবং এখান থেকে সেই পার্টিকুলার ডেটটি চুজ করে সেভ দিতে পান। তার মিনস হচ্ছে যে এই তারিখ থেকে এই তারিখে আপনি ফেসবুকে যা কিছু পোস্ট করেছেন সেই জিনিসগুলোতে যদি কোনো মেমোরিজ থাকে, সেগুলো আপনার মেমোরিজ আকারে নোটিফাই করতে পারবেন না। সেইটা ছিল ফেসবুকের মেমোরিজ, বা বুকের মেমোরিজকে কীভাবে আপনি সেট আপ চেঞ্জেস করবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। See you next one. Peace.